দীর্ঘ ১৭ বছর পর অনেক অত্যাচার, অবিচার আর জেল জুলুমের পর গত ৫ আগস্ট ২০২৪-এ জুলাই অভ্যুত্থানের পর এই প্রথম বিএনপি সরকার ক্ষমতায় আসেন এই বছর। কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আসতে না আসতেই যে অঙ্গীকারনামা দিয়েছেন তার সম্পূর্ণ বিপরীত কার্যক্রম করতে শুরু করেছেন। প্রথমে ক্ষমতায় এসে জুলাই শহীদ এবং জুলাই যোদ্ধাদের সাথে গাদ্দারি করার মাধ্যমেই তাদের ক্ষমতা শুরু করেন। বিএনপি সরকার সম্পূর্ণ কথা দিয়েছিলেন যে জুলাই আন্দোলনরত এবং জুলাই গণ অভ্যুত্থানে যারা হত্যা হয়েছেন, যাদেরকে মারা হয়েছে তাদের বিচার করবেন। কিন্তু পরবর্তীতে দেখা দিয়েছে যে বিএনপি সরকার তা না করেই বর্তমানে হাঁটছে উল্টা পথে। বরং তারা বলছে কিসের জুলাই সনদ কিংবা কিসের জুলাই আন্দোলন। তারা অনেকটাই বর্তমানে আওয়ামী লীগের মতোই শুরু করেছে। ঠিক আওয়ামী লীগ যেমন টানা ১৭ বছর এই বাংলাদেশের মানুষের উপর অনেক অত্যাচার, অবিচার আর জুলুম নির্যাতন করছেন, বিএনপি সরকার ঠিক তাই এখন আবারও শুরু করেছেন। জুলাই যোদ্ধাদের সাথে গাদ্দারির মাধ্যমে তারা এমন করছেন। যাদের রক্তের উপর পাড়া দিয়ে জুলাই যোদ্ধাদের জীবনের বিনিময়ে এই স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেয়েছেন, স্বাধীনভাবে কথা বলার কিংবা বর্তমানে সরকার প্রধান হওয়া অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছেন, কিন্তু তাদেরকেই বর্তমানে ফেলে দিয়ে তাদের কথা মূল্যায়ন না করেই বিএনপি সরকার বর্তমানে তাদের মন ইচ্ছে মতোই কাজ করে যাচ্ছেন এবং জুলাই যোদ্ধাদের সাথেও বরং কূটনৈতিক অত্যাচার, অবিচারের স্বরূপ আচরণ করছেন। কিন্তু এর শেষ কোথায়? কিংবা তারেক রহমান সাহেব এসব কার ইঙ্গিতে করছে? এমন প্রশ্নই এখন জনমনের। প্রিয় দর্শক, আপনার মতামত কি? বিএনপি সরকার তারেক রহমান কার ইঙ্গিতে এমন করছেন? কার ইঙ্গিতে জুলাই যোদ্ধাদের সাথে বেইমানি করছেন বলে আপনার ধারণা? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মহামূল্যবান মন্তব্যটি। আর আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।